হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এক সপ্তাহে আমি ভীষণ অসুস্থ ছিলাম, যার কারণে কোনো ভিডিও, কোনো ব্লগ আমি ছাড়তে পারিনি। তো এই এক সপ্তাহ পরে আজকে নতুন একটি রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। ডিরেক্ট ভাতের থালা নিয়ে চলে আসলাম। মুকব্যাং করার জন্য না, যে রেসিপিটা রান্না করেছি সেটাই শেয়ার করব। আজ আমি রান্না করেছিলাম আলুর ডাল, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা খুব সম্ভবত উত্তরবঙ্গের একটি আঞ্চলিক খুব জনপ্রিয় খাবার। তবে আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। কয়েকবার রান্না করে খাওয়াও হয়েছে আমার। তো ভাবলাম আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি যেভাবে রান্না করি। যদি উত্তরবঙ্গের কেউ দেখে থাকেন অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অনেক কিছুই জানি না। একেক অঞ্চলের খাবার একেক রকম হয়। আমি যেভাবে পেরেছি সেভাবেই আমি খাবারটা রান্না করেছি। তো আজকে দুপুরে এর বেশি কিছু আমি করলাম না। ডাল এবং ডিম ভাজা, এটা দিয়ে আজকে দুপুরে আমরা সবাই খাবার চালিয়ে নিলাম। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। তো এখানে প্রথমে আমি ভালো করে প্রায় 6টি আলু, লাল আলু, কাঁচামরিচ এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো খোসা সমেত আমি আলুগুলোকে সিদ্ধ করে নিব। 4 ভাগ করে কেটে আমি প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নেব। এটা আলু সিদ্ধ করে তারপরে ডালের মতো করে রান্না করতে হয়। এখানে আমি টমেটো কুচি করে নিচ্ছি। আজকে আমার ভয়েসে একটু গরমিল দেখতে পারেন, কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে। আমার নাক পুরো বন্ধ হয়ে আছে, যার কারণে হয়তো কথা একটু অন্যরকম শোনাচ্ছে। আমি এই ডালে একটু বোম্বাই মরিচও ব্যবহার করব। এবার আমি ভালো করে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। আমি যদিও চাকুতে কাটায় অভ্যস্ত না, চাকু দিয়ে কোনো কিছু ওইভাবে কাটাকুটিতে অভ্যস্ত না, তবুও আজকে চেষ্টা করলাম, দেখি হয় কি না। অত ভালো একটা পারি না আমি। এই যে আমার পেঁয়াজ কুচি করা হয়ে গেছে। এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি আর কাঁচামরিচও ফেলে নিয়েছি। এবার আমি ভালো করে আলুগুলোকে চটকে নিব। হাত দিয়ে আমি করলাম না, তার কারণ হচ্ছে এত গরম ছিল যে আমি হাত দিয়ে এটা চটকাতেই পারিনি। তার জন্য আমি একটি গ্লাস ব্যবহার করেছি। অবশ্যই গ্লাসটা আমি ধুয়ে নিয়েছি। ভালো করে চটকে নিলাম। এবার আমি পানি দিয়ে দিয়েছি। অসম্ভব গরম ছিল, আমি হাত দিয়ে একবারের জন্য আলুগুলোকে ভালো করে চটকাতে পারিনি। তো যতটুকু দানা দানা আলুর ছিল আমি চেষ্টা করেছি হাত দিয়ে সেগুলোকে একেবারে ইয়া করে দেওয়ার জন্য। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আমি নর্মালি যেভাবে ডাল রান্না করি আমি আজকে সেভাবেই রান্না করছি। জিরা ফোড়ন এবং তেজপাতা ও 3টি কাঁচামরিচ যে আমি ফালি করে রেখেছিলাম, 3টে কাঁচামরিচও ফোড়ন দিয়ে দিব। এরপরে একটু নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করছি। পেঁয়াজ কুচিটা সামান্য একটু ভাজা ভাজা হলেই আমি এখানে হাফ টি স্পুন রসুন বাটা, হাফ টি স্পুন আদা বাটা এবং জিরা ও ধনিয়া বাটা সবই হাফ টি স্পুন ব্যবহার করছি। তো এবার আমি মশলাগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। একটা টমেটো এখানে আমি ব্যবহার করেছি। এরপরে একটু আমি মরিচ বাটা দিয়ে দিব, যেহেতু আমি বাটা মরিচ ব্যবহার করি। মরিচ বাটা আমি সবসময় ফ্রিজে সংরক্ষণ করে রাখি, ব্লেন্ডার করে একেবারে। তো আমি সামান্য মরিচ বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যাতে টমেটোটা একেবারে গলে যায়। এখন আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি যে সিদ্ধ করে রাখা আলুটা আছে সেই আলুটা ঢেলে দিলাম। তো এরপরে এটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এবং তার সাথে একটি যে মুম্বাই মরিচ রেখেছিলাম আমি সেটাও দিয়ে দিলাম। শুধুমাত্র ঘ্রাণের জন্য এটা আমি ব্যবহার করছি। তো আমার ডালে বলক আসার পরে এখানে আমি সামান্য কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম।
এই তো তৈরি হয়ে গেল আমার রান্না। তো আজকের রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আহ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং দেখতেই পাচ্ছেন যে ডালের কালারটা কত সুন্দর এসছে। আল্লাহ হাফিজ।